মিমি চক্রবর্তী এই নামটার সঙ্গে আজ প্রায় সকলেই পরিচিত। তবে আজ থেকে বেশ কয়েক বছর পিছিয়ে গেলে জলপাইগুড়ি জেলার এই গ্রামের মেয়েটাকে চিনত না কেউই। এমনকি সে যে এত বড় জায়গাতে পৌঁছাতে পারবে, টলিউডে সুপারস্টার নায়িকা হয়ে উঠতে পারবে, এমনটা বিশ্বাস করতে পারত না তার আশেপাশের মানুষেরাই। তাই মিমির অভিনয়ে আসা স্ট্রাগলটা সিনেমার থেকে খুব একটা কম নয়। মিমির কথায় ছোট থেকে তিনি ভীষণ ডানপিটে ছিলেন। কবাডি খেলতেন, ব্যাডমিন্টনে পুরস্কারও পেতেন। রোদে পুড়ে জলে ভিজে গায়ের রং কালো হয়ে গিয়েছিল। তাকে নিয়ে খুব দুশ্চিন্তায় থাকতেন তার মা বাবা। মেয়ের খেলাকেও তারা মন থেকে সাপোর্ট করতেন না। আশেপাশে সবাই বলতেন মেয়ে এভাবে থাকলে নাকি বিয়ে হবে না, বাবা মাকে বিপদে পড়তে হবে। অবশ্য আজও মিমির বিয়ে কবে হবে সেই প্রশ্নই বারবার তোলেন তার বন্ধু বান্ধবেরা এবং তার অনুগামীরা। মিমি আর 5টা গড়পড়তা সাধারণ মানুষের জীবন চাননি। 10টা 5টা চাকরি, পাড়ার আড্ডা, ভাত ঘুম, বিয়ে, এসবের বাইরেও যে একটা জীবন আছে সেই জীবনের পথে এগোতে চেয়েছিলেন তিনি। কলকাতার ঝাঁ চকচকে জীবন তাকে টেনেছিল। তাই স্কুলের পর কলেজে পড়াশোনা করবেন বলে বাড়ির অমতে জেদের বসে এসেছিলেন কলকাতায়। তারপর সেখান থেকে চ্যাম্পিয়ন ধারাবাহিকের কাজের সুযোগ পেলেন তিনি। জীবন বয়ে চলল নতুন খাতে। কলকাতায় আসার পরেও কিন্তু মিমির পথ চলাটা খুব একটা সহজ ছিল না, কিন্তু তিনি হাল ছাড়ার পাত্রী নন। এমন দিনও গিয়েছে গরম থেকে বাঁচার জন্য নাকি তিনি তোষকে জল ঢেলেও শুয়েছেন, তোয়ালে ভিজিয়ে রেখেছেন। গ্রামের মেয়ে কোনোদিনও অভিনয় হবে না, সেদিন এই কথাটা মিমিকে যারা বলেছিলেন আজ তাদেরই খুঁজে পাওয়া যায় না। মিমি বুঝেছেন টাকা রোজগার করে নিজের জন্য জমাতে হবে। বাবা মায়ের পর তার জীবনে আর কেউ থাকবে না। গ্রামের মেয়ে থেকে আজ সুপারস্টার। মিমি চক্রবর্তীর জীবনের গল্প সিনেমা থেকে খুব একটা কম নয় কিন্তু।